এখান থেকে এই বেড়াটা পুরি গরুর বেড়াটা পুরি আমার বাসার শুয়ে সিট এইখানে শুয়ার পরে ওই জায়গাতে পড়ছিল দুনিয়ান জ্বলি গিয়ে দুনিয়ান তো খাইয়ে নে বাদ বাজতে পাক গরম মাঝে বাদ বাড়িয়ে নে বা সাড়ে জন হলো বাদ বাজি যে টাইমের মাঝে এতক্ষণ যখন বেশি গোলাগুলি চলে বাচ্চারা তো ভাড়াই লইয়ে না আয় তাড়াতাড়ি কি বুঝি গরু বোতর গলাই এনে মাঝের মাঝে সম্বাক যাবা দি এতক্ষণের মাঝে নেড়েকে এতক্ষণের মাঝে বইনের তর্গ বাচ্চাই দিবে ইবে আছে মাঝে নিলা ওলা তো দৌড়িয়া এরা হদ্দে মামি সম্বল বেকু ফুরি যার গই হয়ে নাই আসি দে তখন মাথায় দিয়ে নিলা সম্বল আলগাইছে দে টাঁড় না আগাউড়া লোক টুলবো পাল্লা হাঁদে এড়ে কাগাউড়া রক্ত বাসি যার গই অঞ্চলের আরো তাড়াতাড়ি এখন বিজা করে যাবাই দিয়ে অন্যান্য নিভাই বিলি বাদা লাট গলা দিয়ে সাইড আমার বাচ্চা টাইয়ানে দেখলে সিজা কিন্তু এটা তত দিয়ে গোস্ত জরি গিয়ে টাইয়ানো জরি গিয়ে ইয়ানে বেসিরি গিয়ে জিবা ভাই ভালো এরে গিয়ে গই দিব ইতারা একটু সম্বলতি বাস এবার আয় হনো মরি এবার হনো গুলি বুঝি তো কই মারি সাড়ে তো গলি না সাড়ে বাড়ি তাই উত্তম দেরি এটা অবস্থা তো বেশি গুলি যেত আর বেশি আর নেলি না মারে আর একটু সাই থাকি তারা একটু দরজা তো একটু সাই থাকি ইকারগুন সাথে ইকারগুন হনো ন দেখি আগান নেছে দেখো এই তো মাঝে ফাইনিল দো ফুটো মারে তার মাহাসান মরে গিয়ে হয়ে কিসে বাবুর হইতে কিসে আর বামাটাকে খেতে মেটালাম মারার মাঝে মাথা হাঁটে উঠে উড়িয়ে উদ্যান উড়িয়ে ফুয়া লই হাঁড়াই ফুয়া লই দু মাঝে এড়ে মানে বেলাক বেশি গিয়ে হতো ফুয়া বাপ লই রে দেশত থাকি তো ডরিয়া নাছিল হন কেম্পর হালতো ডরর জিন্দগি লই নে জীবন হারাই দেরি আর বাংলাদেশত আসছি 2017 মাঝে আর যত গড়বাড়ি ফুরা দি ফেলার আর তখন খুশি আসছি দিন গড়বাড়ি যত ফুরা দি ফেলাই গরু চল যত হারিলে ফেলাইয়ে তো ফুয়ানচেন যত তৈন মাঝে ফুরা দি ফেলের আর মায়া ভন্দরে যত র্যাপ গড়ের তো ইয়ান সহ্য করি না পারিয়ে না আর বাংলাদেশের মাঝে আসছিলাম আর এখন মনে করো আর আসছি দিয়ে আজিয়া 6 বছর পারে গিয়ে ইনলারি হস্টেরি ভাই এটা হন এত বড় সুবিধা নয় একজনের উপর একজন টাকা পরে তো এটা হন সুন্দর করে হন থাকি ফারিত দেন হষ্টপিষ্ট করে হন্ডলিয়া 2 মেহনত করে রাত দিন হারাই দেরি বর্মার তো আগে গিয়ে ডর এখন আর তো ক্যাম্পতে গিয়ে তো ক্যাম্পর মাঝেও ডর জিন্দগি করি দে হন খুশি আসি জিন্দগি নাই ফেরেশানি লই চলিত দেরি ফুয়ালা ফুটাইলেও এত সঙ্গে না ডর লই না ফুয়াই গুজরি উড়িয়ে না বাড়াই দেওয়া তো আজা করে ধরি বাদি তিন থামি গেলে তো ফুয়ারে হন্ডলিয়া নিচে আসি নয় তো হয় না দিলা করি না নিচে আসি লই না গুনিয়াই দেরি ডররে দিবা রাতিয়া ফোনা যা এনতে এড়ে নমার অন্য জায়গা মাঝর এড়ে আর বল কিবা মাঝে ন দেরি When you talk with Rohingya refugees now, almost all of them say that their number one concern in the camps is violence, is the security situation. Armed groups and criminal gangs have become rampant in the camps, and the level of violence there is getting worse all the time. Rohingya are being killed, sexually assaulted, kidnapped, tortured. They describe living in an environment of pervasive fear. Kids will say that they're too scared to go to school. Some refugees will say they're too scared to even use the latrines.
The level of violence varies camp by camp, but its impact is felt everywhere and by really everyone who you talk to. Around 1 million Rohingya people are currently living in Bangladesh, most of them living in a network of camps located south of the city of Cox's Bazar. Altogether, these camps make up for the largest refugee camp in the world. Since 1978 and the military operation Dragon King, Rohingya people have been entrapped in a cycle of campaigns of violence in Myanmar, of displacement to Bangladesh to flee this violence, and of repatriation to Myanmar. In 1982, Myanmar passed the Citizenship Act, which basically deprived Rohingya of their citizenship and essentially made them stateless people. In 2017, following a campaign of extreme violence in Myanmar, Rohingya people sought refuge in Bangladesh in the district of Cox's Bazar. We've seen over the past year or two Bangladesh authorities really ramping up restrictions on the Rohingya refugees, on their ability to work, to study, to move freely. Authorities have closed community-led schools, they've shut down and in some cases demolished shops and markets. They've imposed new restrictions for traveling just within the camps at checkpoints for refugees who are trying to get from camp to camp, not even to leave the camp entirely. Rohingya are not allowed to leave the camps to work. They have extremely limited opportunities to work within the camps. So the armed groups and criminal gangs have been able to take root because it provides an opportunity to work and make money, essentially. They're operating and funding themselves through these illicit economies, drug smuggling, human trafficking, extortion. These groups are primarily recruiting young men, sometimes even boys, and they go to them and they tell them, we can give you money, we can give you guns, we can give you power. And those promises really hold appeal for people who feel like they have no other options, for people who are struggling to survive. We've been receiving in our hospitals an increased number of patients with violence-related wounds, including children, hit by stray bullets. In such a context, there are limited solutions for Rohingya people. Some try to leave Bangladesh and to take the sea to reach Malaysia or other regional countries. Others are considering that it's no longer possible to remain in Rohingya camps and are trying to head back to Myanmar. Ekim huttar ekim humade zaitun no de yara gabar milisha da bola gilam bo de mani nijatan gorar maya bhan dore le dal to ma baba no hoira humani giye zayara de milisha giye milisha char hat dori fela dori ar utte no de ka mani kuruna baro so de anola boli dat man no de bormare dani beg di fela budhar kan di basha di fela yana basha de man de ara manish khodu mori giyo haina phari lo ne mare washa ta ki Bormari kay utte no de hin tang gote gote 3-4 din mulo boshe theke butala jibe asibe gyo iri ora na dormali kono man ara চিন্তা ভাবনা গজ্জি জরবা তুয়ানা হতে না বাদে তো আবার খবর পাই তার আরে মানে বুড়ো তো তুললে ওয়াসাতে সব মরে যাবে বুড়ো মারে বাসা দিলে খবর পাই অন্য মানুষ এবার দাহানা হয় তাঁরই বউ মরে গিয়ে হলে হবে আর চিন্তা করি গরম মারে তাই টান দেরি এর জনের পরে বাংলাদেশ সরকার দড়ি ওরে খাদ্য দিয়ে বাইশিংশর মধ্যে 1.5 মাইল জল দিয়ে আনার মা বাপরে দায়িত্ব নদী Basan Char is this remote flood-prone island in the middle of the Bay of Bengal, which Bangladesh authorities have attempted to build up into a site to house Rohingya refugees. They started moving Rohingya to the island in December 2020. So far, about 30,000 Rohingya have been moved. Many of them want to return to the camps on the mainland and haven't been allowed to. Hundreds have tried to flee.
এরিয়ার পুলিশে খবর হই তারা কল করাই ইদ্যা কল করে 3-4 হতা হওয়া বাইয়া আর হতার আবার না হয় কিছু বুঝি কিছু ন বুঝি আর হতাই তো হয়তো না ধরুন পরে আর শুরু করে দিন তো মা বাবা টিয়া বলে দিও রে আর এর কেন মানে বলি তো মা বাবা আর নিকে দাতে নীল তো গলতো না ডর ফাই হেলাই ডরে গলি গিয়ে বাতে চিন্তা গলি গিয়ে হুয়াশা তিরিশা মরে যায় তুই তারা তো ইয়া হদ আয় তোর হাংকা করলাম আর মা লগ নহর বাপ লগ নহর আর ঘর বাইরে আর নইও বর্মন না ভাই ও বই আর বর্মন যাই হয় আর তো বেশি কষ্ট লাগে আর এবার মানে আর কার খাই খাই একটা একদম মুড়াই আবলাই মুড়া আবলাই আর দেশের আর নয় রাধিয়া ঘুমতে যাবার আর আর ওর গুছি মুড়া আর এক কথা মুড়া লইয়া মারে পুরি বেলায় যোগ্য বানার আমার হাতে আর কে সব মানে লাই আর বর্মন বল মারো এই তো আসলে ক্যাম্পের পরিস্থিতি এখন বর্তমান যেটা পরিস্থিতি ওখানে গ্রুপিং হওয়ার কারণে মানে বাচ্চারা তো কমফোর্টেবলি কোনো জায়গায় খেলা বা ওদের তো এমনিতে জায়গার সংকট যার কারণে হচ্ছে তারা খেলাধুলার জায়গাটা পাচ্ছে না ওখানে আর হচ্ছে সবসময় তারা এখন একটা আতঙ্কের মধ্যে এটা সবাই জানে যে সেজন্য তাদের মা বাবারা দেখা যায় যে বাচ্চাদের বের হতে তারা দিচ্ছে না there is pediatric hospital, child hospital. That's why we receive the mother with a lot of problem. আমরা এখানে মূলত হচ্ছে বিভিন্ন ভ্যারাইটির পেশেন্ট আমরা ডিল করি তার মধ্যে হচ্ছে আমরা পিটিএসডি পেশেন্ট ডিল করি তারপর হচ্ছে আমরা সাইকোসিস পেশেন্ট ডিল করি ডিপ্রেশন অ্যাংজাইটি রিলেটেড ডিডি পোস্টপার্টাম ডিপ্রেশন রিলেটেড আমরা পেশেন্ট এখানে ডিল করি অল কাইন্ড অফ পেশেন্ট আমরা এখানে ডিল করি মেন্টাল হেলথ পেশেন্ট বর্তমান হচ্ছে যে বিষয়গুলো ইমপ্যাক্ট ফেলতেছে মানে ক্যাম্পের কন্ডিশনের উপর ভিত্তি করে মানে মেন্টাল হেলথে যে বিষয়টা পার্টটাতে ইমপ্যাক্ট ফেলতেছে সেটা হচ্ছে পাঁচটা যেটা বলতে হয় এটা হচ্ছে ভায়োলেন্সের কারণে বিভিন্ন ধরনের ভায়োলেন্সের কারণে ইমপ্যাক্টটা পড়তেছে মেন্টাল হেলথে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল ইস্যুর কারণে ইমপ্যাক্ট পড়তেছে যেমন আমি কয়েকটা ইনসিডেন্টের কথা যদি বলি আমাদের কিছু পেশেন্ট ছিল আপনার খুবই শারীরিক কন্ডিশন খুব খারাপ হসপিটালে অবশ্যই এসে এখন এই মুহূর্তটাই হচ্ছে দরকার ভর্তি হওয়ার মানে রাতে তার শরীরটা খুব খারাপ কিন্তু সে ভয়ে হচ্ছে বাসা থেকে বের হতে পারতেছে না কারণ সে বের হলে হয়তো তাকে কেউ গুলি মেরে দিবে বা তাকে কেউ আঘাত করবে যেহেতু দুটা গ্রুপ সবসময় রাতের বেলা বা দিনের বেলা তারা হচ্ছে ওখানে ঘোরাঘুরি করে তো সে কারণে সে বাচ্চা নিয়ে এমন পরিস্থিতি ছিল সে যখন সকালবেলা হতে হতে দেখা গেছে বাচ্চাটা খুব খারাপ হয়ে গেছে এবং শেষ পর্যন্ত হসপিটালে আস্তে আস্তে বাচ্চাটা মারা গেছে এবং মাটা তখন মনে করেন যে ওই পাশে রোগী আছে মনে হয় পেশেন্ট আছে এখন বোন সদ উগা বাচ্চা যদি হয় উগা বাচ্চা হয়তো গেলে ব্যথা গড়িব এবার মধ্যে বইয়ে না একখানা গিয়া করলে আরাম পাইবা বোন এখন তো ব্যথা লাগিব একখানা বেশি নসিবন বিষয় যাবে ঠিক আছে না আচ্ছা যখন একটা মা ডেলিভারিতে আসে তখন বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে একটা মা আসে নর্মাল পেশেন্টরা আসে নর্মাল ডেলিভারির জন্য কিন্তু অনেক মারা আসে যারা কমপ্লিকেটেড ওরা অনেকেই এমন সময় আসে যে একেবারে লাস্ট পর্যায়ে ডেলিভারিতে আসে এমন লাস্ট পর্যায়ে যে খুব ব্লিডিং হচ্ছে আবার তার প্রেশার একেবারে কমে গেছে মোটামুটি শকের দিকেই অনেক পেশেন্টরা আসে বড় তো কোনো অসুবিধা হল নেই আসলে হয় কি ক্যাম্পের পরটা হচ্ছে আপনার সন্ধ্যার পর থেকে ওদেরকে বেরোতে দেয় না মানে ক্যাম্প সিচুয়েশনের কারণে অনেক সময় ফাইট হয়
গোলাগুলি হয় একটা ব্যাপার, ওরা চাইলেও রাতে যে একটা কেয়ার নেবে এজন্য আসতে পারে না। তারপর আমরা যে পেশেন্টগুলো রিসিভ করি অনেকগুলা ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স, যেমন হাজব্যান্ড ওকে মারে, ফিজিক্যালি ভায়োলেন্স করে, আবার হচ্ছে অনেকগুলা রেপ কেস আছে যেগুলা আননোন পার্সন দ্বারা হয়, ইভেন হাজব্যান্ড নিজেও এটা সামিল হয়। আপার কেন হরদম চাই মনে রাখতো। এটা হচ্ছে এখন আমরা করি, মানে বাচ্চার যখন ডেলিভারি হয়ে যায় তারপরে হচ্ছে ওদের যে স্মার্ট কার্ড থাকে একটা, মা এবং বাবা, এদের দুজনের স্মার্ট কার্ডগুলো আমাদেরকে দেয়। যদি মা বাবার স্মার্ট কার্ড আনতে না পারে তাহলে এখনো পর্যন্ত ওরকম কোনো নির্দেশ নাই যে তুলতে পারবো কিনা। যদি তুলতে না পারে তাহলে ওরা আর এটার জন্য খাবার দাবার কিছু পায় না, মানে রেশন কার্ড পায় না। এটা নিয়ে খুব প্রবলেম ফেস করে ওরা। হচ্ছে ওই হাজব্যান্ডরা অনেক সময় চলে যায়, মানে অনেক জায়গায় চলে যায়, যার কারণে মারা না ওনার স্মার্ট কার্ড পায় না কিচ্ছু পায়। তখন হচ্ছে ও চাইলেও বাচ্চাটাকে আর তুলতে পারতেছে না। আরাম আসিল আল্লাহ দিলে ডাক্তারখানা লই গিয়ে লজনের ঘরও গিয়ে দিল গিয়ে কল আছে রাতে দিন গো রাখিল বাসি হয়ে রে ডাক্তারখানা হয়ে রে কমপ্লেনের ব্যাপারে হদ শুনদিলা বাচ্চা এবার বাপ লাগিব অনার ডাটার মাঝে বাচ্চা তুলতে। তো বাচ্চা এবার বাপ তো দায়ী ওই বাচ্চা এবার বাপ না থাকিলে আমি ফয়বার রাজ্য কেনা পাইন দে ফয়বার রাশন পত্র নভার সামনে সুরাইয়ে ফয়বারে ডাটা তোলা পরে ডাটার কিভাবে তুলিন দিয়া ফুসার লইবা আর ডাটা তুলিবার আই কোশিশ করি চাই তারা যদি তারা খুশি ভাবে যদি তুলি নদর দেন নাহলে আই ঘরত বইটা কিন্তু আর কি ব্যাপার করছো আসে না তুলি। আর মন তো দিন দিন ডর যাইব গই ডর জনের পরে কাদা জ্ঞান হানো কেন হাসা হার বাড়ালা বেকি নিলে সমস্যা হরি মাদ্রাসা ফাটাতে চাইম স্কুলে ঘরে ফাটাতে চাইম ফাইন্দারে বালা করি বেলা কোশিশ করি বেলা ডর বেলা পুরুষ ইয়ান কোশিশ ইয়ান করতে চাইম। তো মানে কি ফুয়াবে ভালো হইলে মাদ্রাসা যাই ফেললে স্কুল ভরি ফেললে ফাল্লা মোমে জিন্দগিলা বালা নয় ফায়দা নয় বনে ইয়ান নিজে কোশিশ করি চাইম আল্লাহ আল্লাহ হায়াত নমরে বাচ্চা রাখিলে কের হাবস দাদার হাবস ইনারা নসেনি তো মা বাবা মরে গিয়ে তো হাবস পত্রের বাটি এনে রাধি দিলি বর্মা টোটা আছে দি ইন এড়ে লাওয়া কাজ সংসার নাচা কাজ সংসার ইয়ার পরে কের হাবস বুড়োর হাবস বাই বুড়ি আই দেড়ে হত কিছু জায়গা বিজি কি হই ঠিকানা না পাই এনে বুড়োর ছবি আর বাপুর নাচা কাজ ছবি জাপটো মাঝিলি না ছবি। Without access to formal and accredited education or adequate livelihood opportunities, their progression did seem quite bleak. The only education that NGOs together have been able to provide, and we also have subsequently provided, are temporary learning centers. However, the learning centers are not necessarily formally recognized schools. Only about 26% of adolescents aged between 15 and 18 have been getting any sort of education or any learning experience in the camps, and out of those numbers, girls' access is even less than the boys. So that's a huge matter of concern.
We are also very concerned about how this results in the parents becoming extremely worried for their children. This results in child labor. This also results in a lot of child marriage increase because they just marry off the daughters in the hopes that they would live a better life. And that in itself also brings in its own set of problems. Definitely, there is a need for protecting them from trafficking, from drug abuse, from being subjected to different sorts of violence in the camps. তো বর্মা দালালকলে যে বর্মা জিন দালাল আছে তারা মানে কাফে নারার মুসলিম হিতার দালালকল আছে বর্মা দালালকরি তারা লই যায় এর আরারে মালয়েশিয়া ফসা দিও হইনে আরারে রিঙ্গু বর্মার রিঙ্গু মধ্যে জায়গা হ্যাঁ লগি লই যায় এর আরারে বর্মার হুকুমত ধরিলে আর তোমরা সিটিজেন কার্ড নাই হিতলা আরারে ধরিলে আর ধরে আরারে 2 বছর জেল মাঝি 2 বছর জেল মারে 18 মাস আসছিলাম 18 মাস আরাদা আছে আমি জেলে ছিলাম জেলের কার্ড তাতে মানে কয় বছর জেল মারছে জেলে কয় মাস ছিল জেল থেকে কখন বের হয়েছে কোন মাস কোন তারিখে জেল মারছে এটা লিখে দিয়েছে আর কি যাই আর জিওল হানা আনমা আর জিওল মারি জিওল পরে আর হতায় বাসায় না বুঝি এবং আর হনিকান তো মদত না পাই হনিকান তো হেলম না পাই তাই গাত অসুখ লই ব্যায়াম লই রে হানা লই রে চলা লই রে বেশি কষ্ট পাই তো জিওল হারা সে বাদে জিওল ফুরাই রে আর মংডু রেকা স্টেডিয়াম মানে মংডু মানে আনি দিয়ে গাই আনি দিয়ে রে আর ফারার মাদে আর তো গদ্দ নাই তো আর দাসে আইরে এবার এগুলো আই গেল কারণ আর বাইক বাজে আপন বাই মা দোয়া দিয়ে বা আপন বাই বাপক গোয়া প্রায় 10 মাস চলে এখন খবর নয় কি টালিন কি মালয়েশিয়া কি বর্মার রিঙ্গুম জিওলত হন জায়গা মাদে দর্জি এখন মানে হিয়ান এখন মানে হামদগিরি তোর হেরিমা করে লগে দেখে সিস্টেম হন খবর নাই হন খবর পাওয়া যায় The government of Bangladesh made a significant effort in welcoming Rohingya people, including transforming the hills in a network of camps and setting up the necessary infrastructure. The Bangladesh authorities have a responsibility to protect the Rohingya. Certainly, Myanmar has the main responsibility for the situation of the Rohingya, but Bangladesh, like any country, has an international obligation to protect all people that are in its jurisdiction, including refugees. In this case, that means ensuring that they have basic rights, access to justice, and not forcing them back to a country where they would be at serious risk. As of September 2023, only 30% of the humanitarian funding required for basic services to Rohingya people is funded. The decrease in the level of the humanitarian funding has dire consequences for Rohingya. Since the start of 2023, the food ration distributed to Rohingya has decreased by 40%. In a situation where access to basic services for Rohingya people overwhelmingly depend on humanitarian assistance, there needs to be a commitment by donor countries and humanitarian actors so that a minimal suitable level of services is maintained. And this question of survival is the question of whether a space exists or not in the Rohingya camps for Rohingyas to organize socially, culturally, politically. Obviously, it's not for humanitarian actors to organize that space, but I think there is a role for humanitarian actors to ensure that conditions for the space to exist are there and are maintained. And of course, access to education fits into that. But I think more largely, the question of humanitarian assistance and humanitarian funding fits into that through the perspective it is allowing Rohingya people to have or not to have. আরা হনে দেশন নয় আরা ছিলেন বর্মা
তো আর তো জাগো করিব অনেক দিনের দিন আর জাগা জমিন আছে এটা ঘর বাড়ি আছে তো তোমার তো আর যদি মরি যাই দিলে ফোন যাইব যাইলে পরিচয় পাবান এবাবতে ডর ফোন জিন আছে বুদ্ধি জুন ওই উনরে পরিচয় ঘরে দিল বুড়ো দূর গেছে না ভাই আমার এত ভালো লাগে রে যাবে বলা চেষ্টা করে যাবে বলা মানে এদের তো মানে মারি ফেলে রে তাকে লাভ কি মা মারি ফেলে বাপ মারি ফেলে মানে মেলার ফেরত যেতে না বর্মার মাঝে নিজে জনম বইদের চরিত্রের দেশি আনালা অভাব ফেটে ফুরুয়া বালা যদি হইলে শান্তি বাবু যদি বক্ষণ যদি শান্তি ভাত দেয় নইলে আড়াই যাইতে চাই যা কিছু যদি অশান্তি চলত দিবা যদি অশান্তি থাকে দে নইলে আড়াইয়ে যাইতে না চাই শান্তিলে যাইতে চাই দি অশান্তি হলে যাইতে না চাই Aduh.